হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব পেঁয়াজ কলি আর একটি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কলি আর একটি ডিম। এবার এই পেঁয়াজ কলিগুলোকে আমি প্রথমে ভালো করে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি একটা ডিম। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি, কালো জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা টমেটো দিয়ে দিলাম এখানে, চাইলে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে এখন কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা মোটামুটি একটু সফট হয়ে আসে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো সব কিছু দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। তো ভালো করে সব কিছু একসাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা দিয়ে প্রথমে হাই ফ্লেমে, তারপরে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আমি এখানে শুধুমাত্র পেঁয়াজকলি দিলাম। আপনারা যারা আলু পছন্দ করেন তারা কিন্তু এই সাথে একটা আলুও কুচিয়ে দিতে পারেন। তো এখানে 1-1.5 মিনিট ধরে খুব ভালো করে পেঁয়াজকলিটাকে আমি ভেজে নিয়েছি। আর এখন এই পর্যায়ে আমি যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর মোটামুটি একটু ড্রাই হয়ে এলে এরপর ভালোভাবে এই পেঁয়াজকলির সাথেই ডিমটাকে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে একটা ডিম দিয়ে বানিয়ে দেখালাম, আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। তো এখানে ডিমটাকে খুব ভালো করে পেঁয়াজকলির সাথে আমি মিশিয়ে নিলাম। আর এভাবে আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে উপর থেকে ধনিয়া পাতা কুচি বা ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিতে পারেন। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। ডিম ও পেঁয়াজকলির এই রেসিপিটা কিন্তু আপনারা গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন। তো অবশ্যই আপনারা পেঁয়াজকলি এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, আপনারা রোজ রোজ বানাতে চাইবেন। খুবই সুস্বাদু হয় খেতে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ।